مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا طائركم معكم أئن ذكرتم. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا إن تنصروا الله وينصركم ويثبت أقدامكم إلى آخر الآية. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসার মালিককে
ওই আল্লাহর শুকরিয়া, কালেমাত শুকুর, সকলে বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক যখন বান্দার দুই ছোটের মাঝখানের শব্দ আলহামদুলিল্লাহ শোনে, আল্লাহ এত খুশি হয় যে এর চাইতে খুশি আল্লাহ পাক আর কোনোদিন হন না। বান্দায় যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক তার প্রতি এত খুশি হয়, যেমনি করে একটা বাচ্চা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট করার কারণে বাবার কাছে যখন আনন্দ লাগে, বাপ খুশি হয়ে কথা বলতে বাধ্য হয়, তুমি আমার কাছে এই পরীক্ষার কারণে যা চাইবা তাই পাইবা। আমার আল্লাহ বলেন, যখন বান্দা তুমি আমার প্রশংসা করো, প্রশংসা করে শেষ করার পরে তুমি আমার কাছে যা দাবি করবে আমি তাই দেব। তাহলে আমাদের দাবি একটাই, যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আমাদেরকে যেন আল্লাহ ঈমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে। এইটাই তো আমাদের বড় চাওয়া, কি বলেন? না আর কোনো চাওয়ার আছে? যুবকরা মনে মনে ভাবতে পারো ভালো একটা বউ চাই, ভালো ব্যবসা চাই, অনেকে ভাবতে পারো আমার মনের এইটা চাই ওটা চাই, কিন্তু রসুল বলেন আমার মোমেনের অর্থাৎ মুসলমানের চাওয়া একটাই থাকবে, আল্লাহ যেন মাফ করে দেয়। কি চাওয়াটা ভালো না খারাপ? আর এটা এমনই একটা চাওয়া, যদি এইভাবে বান্দা চাইতে 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 এমন একটা টাইম আসবে, আল্লাহ ঠিকই তার চাই দিয়ে দেবে। কারণ একবার দুইবার 10 বার যখন বান্দায় চায়, আল্লাহর কাছে ওইটা খুবই ভালো লাগে। আর আল্লাহ পাক বলেন, তুমি যতই গুনাহ করো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই অন্যায় করো আমার দরজার থেকে সরো না। তুমি যদি মনে মনে ভাবো আল্লাহ আমাকে মাফ করবে না, এটা ভুল। আমি আল্লাহ মাফ করিয়ে দিব, আজ হোক কাল হোক আমি মাফ করিয়ে দিব। পৃথিবীতে মাসুম বেগুনাহ ছিল নবীরা। নবীরা কোনো গুনাহ করতেন না, নবীরা কোনো ভুল করতেন না, নবীরা ছিল মাসুম। কিন্তু নবীর উম্মাত গুলা মাসুম না, এটা আল্লাহ পাকেরই কথা। আল্লাহ পাক বলেন, মোমেন বান্দা ভুল করবে, কিন্তু ভুল করার পরে বান্দা যেন আমার দরজার থেকে না সরে। আমার বান্দা যখনই আমার কাছে চাবে আমি তখনই দিতে বাধ্য আছি। অনেক লোক আছে পাপ শুধু করতেই থাকে, কিন্তু তওবার দরজা কখনো সে দাঁড়ায় না, তওবা করার নিয়ত করে না। আল্লাহ পাক বলেন, তুমি তওবা করবা, গুনাহও করবা, আমার কাছে তওবা করবা, আমি মাফ করে দেব। কিন্তু খালি গুনাহই করবা, তওবা করবা না, আমি আল্লাহ এটা চাই না। যদি তুমি মনে করো খালি গুনাহই করবা, তওবার দরজা তোমার জন্য খুলবে না, তুমি চাও না। যেরকম ভাবে এই কোয়ালিটির ছিল পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর ফেরাউন, বুঝে আসছে? ফেরাউনের জীবনে কোনোদিন তওবা করে নাই, সে তওবার দরজায় বসেই নাই, তওবা সে বুঝেই নাই। সে তার নিজের ক্ষমতার দাপটে এমন একটা টাইম তার এসে গেছে, সে নিজেকে খোদাই দাবি করে বয়ে রয়েছে। তার বিবিকে যখন রাত্রে বলল বেঈমানে যে আমি কিন্তু আজ থেকে খোদা হয়ে গেছি, দেখবেন যত কিছুই আপনি করেন বউর কাছে কিন্তু দাম নাই। যারা বিয়ে করেন এরাই মাসলা তোমরা বুঝবে না, যারা বিয়ে করছেন হেরা বুঝবেন। এমন একটা সিস্টেম, আপনি যত বড় ওলি হন, যত বড় মন্ত্রী হন, বউর কাছে দাম নাই। ঠিক না ঠিক? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। দেখবেন বড় বড় কোটিপতি, শিল্পপতি, মন্ত্রী কন, এমপি কন, হুজুর কন, গাজী কন, হাজি কন, বউর কাছে সব বেটাই ধরা। নবীরা পর্যন্ত বউর কাছে ধরা ছিল, আলহামদুলিল্লাহ কন। কারণ কি, অনেক নবীর বিবি তাকে মারার জন্য রেডি থাকতো। সামায়ুন আলাইহিস সালামের বিবি ডেইলি খালি রান্দাও দাঁড়াইতো, স্বামীরে জবাই দিব। এমন বান্ধন বাঁধতো বেচারারে, সামায়ুন নবী বসতে আছে যে আমার বউ আমার তালা মারতেছে। আল্লাহ সামায়ুন নবীকে বলে ধৈর্য ধারণ করো, সবকিছু ঠিক হয়ে যাবে। তালা তুলে মাইরা শিকল দিয়ে বাইন্ধে থুয়ে দিত, সকালবেলা সে উইটা ফজরে নামাজ পড়তে যাইত। বউ চিন্তা করে বেটা বাইর হয় কেমন। সকালবেলা নাস্তার টেবিলে বসে বলতেন, দরখাস্ত বসে দস্তরখার মধ্যে বসে বলতেন, বিবিরে আজকে এই এই কয়জন লই আমারে বাঁধছিলি না,
দেখলাম যে তুমি ঘুমায় ঘুমায় নাক টানতাছো, তো দেখলা কেন? হাদিসে আসছে সামায়ের নবী বলতেন নবীরা ঘুমায় না, নবীদের চোখ বন্ধ থাকে কিন্তু দিলের চোখ খোলা থাকে। অর্থাৎ তুমি যা কিছু করো সব আমি ঠিক পাই, কিন্তু কেন বলি না জানো? আমার আল্লাহ আমাকে নিষেধ করে। তা না হলে তোর যদি আমি একটা সিঙ্গেল থাপ পুরো দেই, তোর মাথার গিলু গাল দিয়ে বেরিয়ে যাবে। মারহাবা বল। তোর আমি থাপ্পড় দেবো কানে, তোর গিলু বাইরাবে গাল দিয়া। এত শক্তি নবীদের গায়ে, কিন্তু আমার আল্লাহ নিষেধ করছে। দেখি তুই হেদায়েত পাস কিনা। লাস্টে সামায়ের নবীর বিবি হেদায়েত পায় নাই, তাকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিয়েছে আল্লাহ। তাহলে বোঝা গেল নবীরা বন্ধু বোর কাছে ধরা। নূহ নবীর বিবি কালেমা পড়ে নাই, নাউজুবিল্লাহ। অনেক নবীর বিবি কালেমা পড়ে নাই। তখন যদি বলেন যে শেষ হলো নবী, নবীরা তো কোনোদিন মুসলমান হতে পারে না, কি বলেন? নাউজুবিল্লাহ। তারা তো নবী, তা খ্রিস্টান বিয়ে করলো কেন বিয়ে করলো? এই প্রশ্ন আমার কাছে কেন, পৃথিবীর কোন মুফাসসিরের কাছে পাবেন না। নবী, আমার নবীর মেয়েও তো খ্রিস্টানের কাছে, ইহুদির কাছে বিয়ে দিছে। হুজুরের দুইটা মাইয়া জায়নাব আর রুকায়াকে ইহুদির কাছে বিয়ে দিছে। উতবা উতাইবার কাছে বিয়ে দিছে, জীবনের প্রথম বিয়া। তখন বিয়ে করা জায়েজ ছিল, বিয়ে দেওয়াও জায়েজ ছিল। বিয়ে করাও জায়েজ ছিল অমুসলমানদেরকে, আর বিয়ে দেওয়াও জায়েজ ছিল। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বোঝার চেষ্টা করেন তো। আপনি যদি রাতের অন্ধকারে বিবিকে বলেন যে এই কায়দা এইটা করবা, সে একটা না একটা উত্তর উল্টা দিবই। তো আসিয়া তো নেককার, ফেরাউন এলো বদকার। ও কয় আমি আজকের থেকে খোদার নবী রাসূল লয়ে লইছি। বুঝেন নাই? আমি খোদার নবী রাসূল তো আজকে নিছি, আমি আজ থেকে খোদা। আসিয়া চট করে বলে ফেলছে, তুমি কিসের খোদা? যে বেড়ায় বিবির হক আদায় করতে পারে না, আবার খোদা কিসে? ফেরাউন কয় আমি এক জায়গায় ধরা। মারহাবা বল। আরো জোরে বল। আসল কথাটা শুনবেন এখন। ফেরাউন কইতাছে যে নিজে খোদা, এতগুলা সারা পৃথিবীর খোদাই দাবি করছে। হ্যাঁ, বউ যখন কয় যে বেটা বিবির হক আদায় করতে পারে না, ওই বেটা আবার খোদা কিসের? ফেরাউন কয় আমি এইখানেই ধরা। তার কারণ কি? কোরআন শরীফের মধ্যে আসছে ফেরাউন ছিল খোজা, বিয়ে ঠিক করছে, জীবনে কোনোদিন বউর কাছে যাইতে পারে নাই। মারহাবা বল। বাহিরে সে পুরুষ থাকতো, বিবির কাছে গেলে খোজা হয়ে যেত। এটার কারণটা কি? কোরআনে আসছে এই আসিয়া যদিও ফেরাউনের ঘর করছে, কিন্তু এই আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে। আসিয়ার সাথে আমার নবীর কিয়ামতের মাঠে আল্লাহ পাক নিজে গটকালি করে কাবিন মাস্টার হয়ে বিয়ে দিবেন। এই জন্য আসিয়ার সাথে ফেরাউনের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তাদের কোনো ঘর সংসার হয় নাই। তো আসিয়াকে তো এই কারণে আল্লাহ ঘর সংসার করতে দেয় নাই শয়তানরে, কিন্তু আসিয়ার কাছে তো বেঈমানটা ধরা। বোঝেন নাই? সে ধরা না? আরে মিয়া, এটা কঠিন ধরা বোর কাছে। তো যখন বলছে যে তুমি কি এর খোদা, বোর হক আদায় করতে পারো না, মাথা নত করে তুই তো এই খোটা দিবি, আর কি দিবি? এবার আসিয়া কি বলে শোনেন। খোদা রে ফিরাউন খোদা, তুমি শুধু এক জায়গায় ধরা না, মুসা নবীর খোদা মুসার পানির মধ্যে দিল বাঁচাইয়া। তুমি পারলে বলো তো একটা লোককে সিন্ধুকে বলিয়া পানির মধ্যে দাও ফেলাইয়া, দেখো লোকটা বাঁচে কিনা। ফেরাউন কয় দেখবি তাহলে আমি একটা সিন্ধুক বানাই ফেলাইতেছি। বাজান রে, বেঈমান একটা সিন্ধুক বানাইলো বিবির জিদ পুরা করার জন্য। একটা ছাগলের বাচ্চা তার মধ্যে ভরলো। আল্লাহু আকবার। ছাগলের বাচ্চা বসছে, মুসারে বসছিল না বাক্সের মধ্যে। ও পরীক্ষা করতেছে, ও যে খোদা পরীক্ষা করতেছে বউতে যে তুমি কি খোদা আর মুসার খোদা, দেখো পার্থক্য কতটুকু। তুমি তো খোদার নমিনেশন লয়ে লাইছো, আমার আল্লাহ ইলেকশনে হয় না, আমার আল্লাহ কোনো ভোটাভুটিতে হয় না, সে এমনি খোদা।
তোমার মতো কোয়ালিটির খোদা ছিল নমরুদ্দা, হে ইলেকশনের খোদা হইছে। আমার আল্লাহর কোন ইলেকশন লাগে না, আমার আল্লাহ এমনিই খোদা। আরো জোরে কর। তুমি তো ইলেকশনের খোদা, পারলে একটা জান বাক্সের মধ্যে সাইরে দিয়া জীবিত আনত ফিরাইয়া, শয়তান বাক্স বানাইয়া ছাগলের বাচ্চা ঢুকাইয়া নীল নদীতে ছাড়ছে, 1 মিনিটও ছিল না, 3 শিক্ষা দিয়ে ছাগলের বাচ্চা মরে গেছে। যখন মরে গেছে ফেরাউন বোর মুখ চাইপে ধরছে, খবরদার তুই কেউ কাছে করবি না, আমি যে মারতে পারি জীবিত করতে পারি না, এটা কেউ কাছে কবি না। আসিয়া কয়, তাহলে তুমি আমার কাছে কও কি, তুমি কোনোদিন আমার কাছে খোদাই দাবি করবা না। তুমি কোনোদিন আমার কাছে খোদাই দাবি করবা না। হয়তো কার কাছে করবো? মানুষের কাছে করবা, তুমি আমার স্বামী এটা করবা। কিন্তু বাজান ফেরাউন এখনো জানে না যে আসিয়া মুসা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খুব টেকনিক জানতো মা আসিয়া। ফেরাউন বলে বললো, তুই কি তাহলে কালেমা পড়ছো? আমি কালেমা পড়বো কে? যে মুসার আমি হাতে পিঠে করে মানুষ করছি, আমি কালেমা পড়বো কে? আমি তো দেখতেছি মুসাও আমার হাতে পালিত হয়েছে, তুমি ফেরাউন আমার কাছে ধরা, দেখতেছি তো দোনোজন আমি দেখতেছি। ফেরাউন কয়, ঠিক আছে, আমি তোর কাছে কোনোদিন খোদাই দাবি করবো না, কিন্তু আমি যে মারতে পারি, জীবন দিতে পারি না, এটা তোর কাছে কবি না। আসিয়া কয়, তুমি মারতে পারো, জীবন দিতে পারো না? কয় হ। আচ্ছা, তাহলে তুমি যে মারতে পারো এই কথাটা তুমি উড্ডু করো, নাহলে মানুষের কাছে কয়ে দেবো। কেমনে? আমি মারতে পারি না কেমনে? ওই তুমি মারতে পারো না, কেমনে? ফেরাউন, তুমি নিজে মুসারে তালাশ করতে যাই 1,25,000 মহিলার পেট কাইটা বাচ্চাগুলো হত্যা করলা। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কোরআন আছে না নাই? তুমি মহিলাদেরকে জীবিত রাখলা, পুরুষগুলারে মাইরে ফেললা জবাই দিয়া। তাহলে তুমি কও মুসারে মারতে আসছো? তোর মাথায় এত বুদ্ধি করতে হয়, খোদা তো তুই মারহাবা কোন মিয়া। মহিলারা কিন্তু রাজনীতি বুঝে, তা না হলে দেশ চালায় কেমনে? ফেরাউন করতে বাধ্য হইছে যে খোদা তুই হওয়া উচিত ছিল, কিন্তু খোদা তো মহিলা হইব না, এর লেগে নাহলে তোর এই মানে আমার পরের স্টাফ অর্থাৎ 2 জন নমিনেশন, তোরে অর্ধেক আর আমি অর্ধেক দিতাম। তোর যে মাথায় বুদ্ধি, মারহাবা কয়, তোর মাথায় তো বুদ্ধি বিদায় তো আমি খোদা হইতে পারছি। নাউজুবিল্লাহ। বাজান রে, স্বামীর সাথে টক্কর লাগাইয়া মা আসিয়া আন্ধার মহলে চলিয়া যায় নামাজটা বিছাইয়া দরজাটা লাগাইয়া এইভাবে আমার মাবুদের কাছে হাত তুলে বলে, জমিনের মালিক রে, আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে। মা আসিয়া এই কথাটা অন্যভাবে ঘুরে বলছে, বেঈমানের ঘরে আমায় তুমি রাখিলা, কেমনে দিবা মাফ না করে তারা সকলেরই দরজা তোমারি দরজায় রইলাম। দেখেন মা আসিয়া কয় কি, হায় আল্লাহ, বেঈমান নিজে খোদাই দাবি করছে, আমি তার ঘর করি, কিন্তু ঘর করি তোমার হুকুমে, আমি এর
নবীরে খোদা বলে মানি না, তোমার খোদা বলে মানি। যদি তোমার আমার ভালো লাগে, এর ঘরের থেকে আমারে লয়া জঙ্গলে লয়া যাও, তা না হলে তুমি আমার উঠাই লয়া যাও। পারি না মুখ দিয়া প্রতিবাদ করতে, পারি না মুসার সঙ্গে যাইতে। কি খেলার মধ্যে আমাকে ফেললা, গাইবি আওয়াজ হইতাছে আসিয়া রে, আমি তোকে আমার জায়গায় নিয়ে আসবো, তবে আমি সারা পৃথিবীর ডিক্টেটরকে দেখাই দিয়ে দিব, যেই ঘরে বেঈমান থাকে ওই ঘরে ইমানদার থাকে। আমি প্রমাণ করে দিয়ে যাব, দুনিয়ার মহিলাদেরকে তোরে মডেল বানায়া রাইখা যাব। একটা স্বামী বেঈমান হইয়া তার বিবিকে কত অত্যাচার করতে পারে, অত্যাচার খাইতে খাইতেও মহিলাটার ইমান তাজা থাকে, এটা আমি তোরে দিয়ে মডেল বানিয়ে যাব। ভাইরা, আপনারা বহুতবার শুনছেন, আবার বলি, তদনীতিনকালে মুসা ছাড়া আর কোন নবী ছাড়া ওই জামানে আসিয়ার ইমান যদি এক পাল্লায় দেওয়া হতো, ওই জামানা সব মানুষের ইমান এক পাল্লায় দিলে আসিয়ার ইমানের পাল্লা ভারী হয়েছে। কারণ যে হলো বেঈমান খোদা, নিজেকে সে নিজে খোদাই দাবি করছে, বেঈমান, বেঈমানের ঘর করিয়া তার সাথে টিক্কা দিয়া তার ঘর করিয়া সে আল্লাহর নৈকট্য হাসিল করা আপনি কি মনে করেন? মদের কারখানায় থাইকা মদ নিজ হাতে বানাইয়া সে নিজে মদ চেক করে না, সে খায় না, এটা কতটুকু ইমান থাকলে হতে পারে আপনি একটু বুঝেন। এই বাজান, মাসিয়ার অবস্থা তাই। মাসিয়া ডাইনে শয়তান, বামে শয়তান, পিছনে শয়তান, উপরে শয়তান, মাঝখানে ইমান। আরো জোরে কম। জীবনের শেষ মাসিয়া যেদিন শহীদ হয়ে যাবে, সেদিন ভোর সকালে গোসল করছে। মারহাবা বল। আসিয়া কারাগারের মধ্যে। পৃথিবীতে কিছু কিছু রমণী আছে, আমার মা বোনদের কথা কিছু বলতে হয়। আমার রসুল মাঝে মাঝে মহিলাদের কথা এত বেশি বেশি ওয়াজ করতেন, মহিলারা যে আমার নবীর জন্য জীবন দিছে, সন্তানকে আল্লাহ রাস্তায় পাঠাই যেমন না। বর্তমান সমাজে যদি মহিলারা ভালো হয়ে যেত, সারা বাংলাদেশটাই ভালো হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। কারণ মহিলারা ভালো হওয়ার পুরুষের চাইতে বেশিরভাগ দরকার। কারণ ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হইব। ঠিক না ভাই? ঠিক। ফ্যাক্টরির ডাইস খারাপ হইব, তুমি বাপে যা চাইতে চাও হবে না। ডাইস বালা, মাল বালা। ঠিক না ভাই? ঠিক। বোঝার চেষ্টা করবেন। এই জন্য আমার নবী বেশিরভাগ মহিলাদের জন্য বেশি বেশি দোয়া করতেন। নবী মেরাজের রাত্রে যায় দেখে 1000-999 জন মহিলা জাহান্নামে, পুরুষ হলো একজন, মহিলার 1000-999 জন। মহিলারা যদি আমার এই ওয়াজ শোনে ইন্টারনেটে, কইবে বেটারে এই বেটা মনে হয় কোনো মার ঘরে পারে না। তবে মনে রাখেন, এটা আমার কথা না, আমার নবীর কথা। আমি মেরাজের রাত্রে যায় দেখি 1000-999 জন মহিলা জাহান্নামে। আর মহিলা জাহান্নামী কেন আমি জিবরাইল জিজ্ঞেস করছি, আমি যায় দেখি এরা সবাই স্বামীর নাশুকরি করে, স্বামীর কষ্ট দেওয়ার কারণে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আসিয়ার জীবনের শেষ, আসিয়া চলে যাবে, মারা যাবে। ওই দিনকার সকালবেলা আসিয়া খুব ভোর বেহানে গোসল করছে, নতুন জামা পরছে, কানের তে লাগাইছে, হাতের বালা লাগাইছে, হাতে সব আংটি কুন্টি লাগাইছে। আংটি মহিলাদের লাগানো জায়েজ না হারাম? জোরে কর। স্বর্ণের আংটি পুরুষের জন্য? হ্যাঁ, টাকার গৌরব দেখেন। আমাকে হুজুরকে সামনে দিয়ে বেটারা স্বর্ণের আংটি হাতে দিয়ে মাঝে মাঝে এমনি করে, হুজুর ভালো আছেন? তার মানে আমার দেখায় উনি সাইড দিয়ে লাগাইছে, লাগে যেন ওইগুলা কেনার মনে হতো অভিজ্ঞ আমাকে নাই। যদি স্বর্ণের আংটি পরা জায়েজ থাকতো, এই 5 আঙ্গুলে 10টা লাগাইতাম। আমি যখন প্রথম বিয়ে করি আমার মামা শ্বশুর বাড়ির থেকে
এরা তো প্রেসিডেন্ট বংশের মানুষ। আমার একটা আংটি দিছিল, আংটি আমার মনে পড়ে, খুব শখ করে দিছে আংটিটা, সিঙ্গাপুর থেকে আনাইছে জামাই, পিরিস মার্কা জামাই, ওক মোল্লা, তাতে কি হয়েছে, গেছি মামা শ্বশুর বাড়ি বেড়াইতে, দিছে আমার একটা আংটি। আমার এখনো মনে পড়ে, আংটিটা খুব দামি আংটি তখনকার, ভালো পাথরের। আমার আইনে আমার নানি শাশুড়ি এমনি ঢুকাইতেছে, হ্যাঁ অর্ধেক ঢুকাইছে, বাকিটা আঙ্গুল দিয়ে বুতা দিয়ে বাইর করে দিছি। আল্লাহর ঘরে বসে বলছি, বের করে হাতে নিয়ে বলছি, নানি এগুলো আমাদের জন্য জায়েজ নেই। ওইসে তোমার জায়েজ, একটু একটু লিখিস হইব না, বেড়াইতেছে একটু লও না, তা কি মানুষের কাছে খালি গুড় বাজা এটা দিছে, একটু কইলি হইব, বাজার দিয়ে একটা গুলি দিয়ে কই বাবা নানি শাশুড়ি দিচ্ছে। আমি কই না, তুমি রাগ হওয়ার বেজার হয়, এটা আমি হাতেই লব না। মানুষের যদি কয় একটা কাজ করতে পারি, পকেটের বাড়ি করে বেড়ে দেওয়া, বাবার নানি দিছে, নেই নেই হাতে, খোদার কসম করে বলছি নেই নেই। এই যুবক, আমার নবী বলেছেন, যারা পুরুষের বেশ ধরে স্বর্ণের আংটি হাতে নেয়, সারা বড়ি জান্নাতে গেলেও হাত জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বল। স্বর্ণের জিনাত হলো মহিলাদের জন্য, পুরুষের জন্য নয়। স্বর্ণের চেন গলায় দেয়া, কাশির মতো মোটা মোটা চেন গলায় দেয়। আরে বাবা রে বাবা, পুরুষের জন্য কেন এটা হারাম হলো? কারণ এই জন্যই আল্লাহ পাক বুঝে শুনেই হারাম করছে, যার শরীরে যত স্বর্ণ থাকে তার ভিতরে তোর গৌরব বাড়ে, ঠিক না ঠিক? দেখবেন যার গলায় স্বর্ণের মোটা চেন আছে, ওরে বাবা রে, ওর যে কি গৌরব। ও জামার বুতাম যদি থাকে 6টা, ও 3টা লাগায় আর 3টা বাড়ি করে রাখে, ঠিক না ঠিক? এই জন্যই আমার আল্লাহ হারাম করেছে, এই গৌরবের কারণে। আর মহিলাদের জন্য কেন জায়েজ হলো? মহিলাদের জন্য এই জন্য জায়েজ হয়েছে, এরা তো থাকবে বোরকার ভিতরে। আল্লাহ তো জানে যে তারা বোরকার ভিতরে থাকবে, এই জন্য তাদের জিনাত যতটুকু মনে চায় ততটুকু পরিধান করবে। যত কেজি স্বর্ণ মনে চায় তত কেজি স্বর্ণ মহিলার ব্যবহার করবে, কিন্তু পুরুষ 1 ইঞ্চি একটা জাররা পরিমাণ স্বর্ণের জিনিসও ব্যবহার করবে না। ভাইরা আমার দিকে তাকান, ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলেন, কিয়ামতের মাঠে বান্দাকে যখন স্বর্ণের এই আংটিগুলাকে আল্লাহ লোহার জাহান্নামের বেড়ি লাগাইয়া এইভাবে টানতে থাকবে, তখন ওই লোকটা চিল্লাবে আর বলবে, আল্লাহ গো, কি জন্য স্বর্ণের জিনিস করছিলাম। গলার মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া টানতে থাকবে, তখন বলবে, কি জন্য স্বর্ণের সেন্টটা লাগাইছিলাম। ভাইরা, এই জন্য আমি আপনাদের সকলকে বলি, সৌন্দর্য হলো মহিলাদের জন্য স্বর্ণ রূপা দিয়া। আল্লাহ কবুল করুন, জোরে আমিন। মা আসিয়া স্বর্ণের সব জিওর গুলা পড়ছে। ফেরাউন জিজ্ঞেস করে, এই তোর বাপে যে স্বর্ণগুলা দিছিল, আমি যেগুলা দিছিলাম সব আজকে পড়ছো, তুই জানোস না আজকে তোরা রিমান্ডে দিব, আজকে জানোস না তোরা মেরে ফেলবো। আসিয়া বলে, আমিও জানি আমার আল্লাহ আমাকে নিয়ে যাবে। তোর আল্লাহ নিবে কেন, আমি তোরে মারবো। মা আসিয়া বলে, ফেরাউন রে, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জীবন দেওয়ার মালিক হলো আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক সবাই বলেন না। বোঝার চেষ্টা করেন, একটা মহিলা, তার ইমান কত শক্ত, কত শক্ত ইমান। স্বামীরে বলতেছে, এতদিন সহ্য করছে আমার আল্লাহর ইশারায়, আর আজকে আমি দুনিয়ার থেকে চলে যাব, এটাও আমার আল্লাহর ইশারায়। মা আসিয়া বলতেছে, আমি আজকে চলে যাব এটা আমি জানি, এই জন্যই গোসল করছি, স্বর্ণের জিনিসপত্র লাগাইছি, আমি আমার স্বামীর সাথে দেখা করবো। মারহাবা বলো। এই স্বামী কোন স্বামী? ফেরাউন স্বামী? আল্লাহ স্বামী। স্বামীর অপর নাম হলো মালিক। যেরকম ভাবে কবিতা, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, এই স্বামীকে জোরে কর। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হ্যাঁ চির মহান তুমি যে অন্তরে যাবে। ধুলোকে বুলোকে সবারে সারিয়া তোমারই স্মরণে পরিহীন হইয়া
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কবি গোলাম মোস্তফা মুসলমানের কবি কত সুন্দর কবিতা আবৃত্তি করেছে। মারহাবা। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ভাইরা, মা আসিয়া বলতেছে আমি আমার স্বামীর সাথে দেখা করতে যাব। তুমি স্বামীরে তো জীবনে বহুত দেখাইছি, আজকে আমার মওলা স্বামীরে দেখাবার জন্য আমি স্বর্ণের জিনিস পড়ছি। আমি এই জন্য পড়ছি, আমি মৃত্যুকে অনেক ভালোবাসি। আর মানুষ বিয়ার অনুষ্ঠানে সাইজা গুজা যায়, কারণ ওই বিয়ার অনুষ্ঠানটা মানুষে তাকে ভালো বলুক, এটা তার কাছে ভালো লাগে। আর মা আসিয়া বলেন আমি আল্লাহর কাছে যাইতেছি, আমাকে আল্লাহ ভালো লাগতে হবে, আমাকে আল্লাহর ভালো লাগতে হবে, এই জন্য আমি সাইজা গুজে রেডি হয়ে বসে আছি। ফেরাউন কয় হামান হাতুড়িল হাতুড়িল। আপনারা সকলেই জানেন সূরা তাহার মধ্যে আসছে ৮০ মণ ওজনের একটা পাথর কয়েকশো মানুষের ধরিয়া জালির মধ্যে বইরা মা আসিয়ারে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে উঠে দিয়ে দিছে। তখনও আসিয়ার মুখ থেকে বাইরে হইতেছে আমার আল্লাহ স্বামী। তুমি ফেরাউন স্বামী না, আমার আল্লাহ স্বামী। আরো জোরে বল, আরো জোরে বল। ফেরাউন বলে হামান রে, ওর হাত পায়ের রগ গুলা কেটে দে। হাত পায়ের রগ গুলা যখন কেটে দিল গো বাজান, মাসিয়া কর্তন কি তুই হাত পার রগ কেটে দেওয়ার পরেও বাজান আগের মতো পুরানা শক্তি পায়? মাসিয়া গালটা কাট করে বলে ফেরাউন রে, এখানে তোমার সাথে প্রমাণ দিয়ে যাই, তুমি আমার হাত পাওটাকে কেটে মনে মনে ভাবছো আমি মারা গেছি। না, আমার আল্লাহ যে যার ইচ্ছা তারে দিয়া সব করতে পারে। আমার হাত পাও গুলা কেটে ফেলবা, আমার রগ গুলাকে বের করে ফেলবা, আমার আল্লাহ মরা হাড্ডির ভিতর থেকে কথা বলাবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তিনি হলেন সর্বময় ক্ষমতার মালিক। ফেরাউন তুমি জানো না? ফেরাউন এত রাগে গেছে বাবা, বড় একটা হাতুড়ি দিয়া মা আসিয়ার মাথাটা শূন্য বিশূন্য করে দেয়। গরম তেলের মধ্যে মা আসিয়াকে যখন ফেলে দেয়, মাত্র কয়েক মিনিটের মধ্যে, আগে দেখতেন বাবা গ্রাম অঞ্চলে ময়দা দিয়ে পিঠা বানাইয়া ওই যে পুরি বানায় না, পুরি পুরি দেখছেন, ডাল পুরি, আলু পুরি, এই পুরির মতো করলা পরশ পিঠার মতো ভাজা পিঠার মতো মা আসিয়াকে তেলের মধ্যে ছেড়ে দিল। মাত্র 2 মিনিটের ভিতরে মা আসিয়া ভাজা পিঠার মতো তেলের উপরে ভাসতেছে বাবা, এমন গরম হইয়া ভাজা হয়ে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ফেরাউন দেখলো আসিয়া ভাজা হয়ে গেছে, এই ভাজা মানুষের মধ্যে থেকে আওয়াজ আসতেছে ফেরাউন রে, এই মাটির শরীরটা তেলে খাইয়া ফেললো, কিন্তু আমার যে আসল শরীর গো, যেটা আমার ভিতরে অচিন পাখি, এই গরম তেলটা হয়ে গেছে জান্নাতের চাবি। ভাইজান, আমি আপনাদের সামনে বলতে চাই, আমার আল্লাহ কিন্তু ইমানদারের শক্তি সবচাইতে বাড়ায় দিছে। ঠিক না বেঠে? আরো জোরে কর। একটা ইমানদারের দাম কত যুবক জানুনি? আমার আল্লাহ বলে জান্নাত জাহান্নামের চাইতে একটা ইমানদারের দাম গো। ও বাজান, একটা ইমানদার কোনদিন জাহান্নামের আগুন জ্বলবে না। ইমানদারকে যখন হাত পাও বাঁধিয়া
জাহান্নামের দিকে টান শুরু করবে। জাহান্নামের দরজা পর্যন্ত ঈমানদারকে নিয়ে যখন দাঁড় করাবে, কে যেন ডেকে ডেকে বলবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও আল্লাহ, জীবনে একবার কালেমা তো পড়ছিলাম, তুমি মাফ করে দাও। হ্যাঁ ভাইরা, যাদের অন্তরে আমার নবীর প্রেম আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, একদিন না একদিন তারা জান্নাতে চলিয়া যাইবা। ঈমান নিয়ে কবরে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে কোন। আরে খাঁটি ঈমানদার যদি হইতে পারেন, আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মুমিনদারে ঈমান যদি ঠিক থাকে, আমি আল্লাহ তোমাদের এই দুটা পাওকে শক্তিশালী করে দিব। শুধু এখানে শেষ না, এই পায়ের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিব। ঈমানদারকে সাহায্য করে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। ঈমানদারকে কে সাহায্য করে? আল্লাহ। জ্বলন্ত প্রমাণ রাবেয়া বসরি। আমি প্রথম শব্দ বলবো, বাকি শব্দ আপনি বলবেন। একটা মহিলা বসরা শহরে বাস করত, রাবেয়া বসরি। মারহাবা কোন মারহাবা। রাবেয়া বসরি মহিলা কিন্তু নবী ছিল না, এক গরিব দরিদ্র সন্তান ছিল, দরিদ্র বাবার সন্তান। এই মহিলাটা আল্লাহকে এমন ভাবে প্রেমিক হিসাবে মাইনা লইছে, এমন ভাবে মাইনা লইছে, সে 24 ঘন্টায় আমার আল্লাহর ধ্যানে থাকতো। আরো জোরে কবেন না? অনেকটি বোন ছিল রাবিয়ারা, সব বোনগুলো কিন্তু অলি হয় নাই, উনি একাই হয়েছে। এমন অলির অলি, এই রাবেয়া বস্তির খাবার আল্লাহর পক্ষ থেকে আসতো। রাবেয়ার মা বাবা যখন মরে গেল, রাবেয়ার জীবনে বিয়ে বসে নাই, এখন রাবেয়ারে বাড়ির থেকে তাড়ায় দিল। বেশি বুজুর্গগিরি দেখাস, তোরে বিয়ার কতজনে টেন্ডার দিল, অফার দিল, তুই কারো বিয়েই কবুল করবি না, দেখি তোরে খাওয়ান দেয় কেনা। স্বামী ছাড়া মহিলারা কে খাওয়ান দেয়? আল্লাহ কয়, তোরা না দিলে কে? আমি তো না দিয়ে পারি না। ঠিক না ভাই? ঠিক। রিজিকের মালিক কে? হ্যাঁ, মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের ভিতরে এই কিতাবটা কিনবেন আপনারা, মুকাশিফাতুল কুলুব। এবং ইনশাআল্লাহ আমি অনেক আগে একটা বই লিখছিলাম, এই বইটা আমি এখনো সংকলন করি নাই, করতে দিছি, অতি শীঘ্রই এসে বলবো। আপনার জীবনের আমল করতে যাইয়া যা যা দরকার, এর ভিতরে ছোট্ট ছোট্ট ভাবে সহজভাবে করতে পারেন এমন সিস্টেম করে রাখছি। আল্লাহ যদি তৌফিক দেয়, অতি তাড়াতাড়ি আসবে। আল্লাহ কবুল করুক, আমিন করুন। ও ভাইরা, তো রাবেয়া বসরি দৈনন্দিন আমল করতেন, নামাজ ঠিক মতো পড়তেন, পর্দা 100% করতেন, আর বাকি সময়টা আল্লাহর ধ্যানের মধ্যে থাকতেন। তখন যারা রাবিয়ারে ভালোবাসে, এরা রাবিয়ার জন্য খাবার আদি পাঠাইতেন। তো সবাই কেউ কেউ বললো, দেখি ও বেশি বুজুর্গগিরি দেখায়, বিয়া বইব না, সারা জীবন এইভাবেই থাকবো, পরে খাবার কেটে দেয়। স্বামী ছাড়া মহিলারা কে খাবার দেয়? ভাইরা, এই চিন্তা ভাবনা কইরা সবাই তারা খাওয়ান দাওয়ান বন্ধ করে দিতে চায়। আমার আল্লাহ কয়, তোরা বন্ধ করে দিলে কি হয়? আমি তো আর পারি না, কারণ বান্দিটা তো আমার। ঠিক না ঠিক? সে জীবনে বিয়ে বসে নাই, তার মানে সে বুঝাইতে চাইতেছে, আমি যদি বিবাহ বসি, তাহলে আমার আল্লাহ যে স্বামী, আমার চেয়ার হলো একটা, এখানে আমার দিলের মধ্যে একজনকেই বসাইছি। স্বামী যদি দুনিয়ার স্বামী নিতে যাই, 100% ভাবে তারও খেদমত করতে হবে, তারও ইবাদত করতে হবে। অতএব আমি একজনকে ধরে রাখলাম, দুনিয়ার স্বামীর দরকার নেই। মারহাবা। তো রাবেয়া বসরি এইভাবে জিন্দেগি চালাইতেছে। হঠাৎ করে রাবেয়ার দরজার কাছে আল্লাহর এক বান্দা এসে হাঁক দিছে, ঘরের মধ্যে কে আছেন গো? আমার খুব ক্ষুধা লাগছে। তো রাবেয়ার একটা খাদেমা ছিল, এটা রাবেয়ার মুরিদ, বলতেছে, আপা একটা ভিক্ষুক দরজার কাছে দাঁড়াইছে, কিছু খাবার চাই, আপনার ঘরে তো কিছু নাই। রাবেয়া বলে, রৌদ্রে শুকানো 2টা রুটি আছে, পালে দিয়ে দেব। তা আপনি খাইবেন কি? আমার চিন্তা তোমার দরকার নেই, ভিক্ষুকরে দিয়ে দাও। বাজান রে, রুটি 2টা যখন ভিক্ষুকরে দিয়ে গেল, রুটি 2টা লইয়া ভিক্ষুক
গাছের নিচে বসে বসে খায় আর দোয়া করে, জমিনের মালিক রে, আমি তো রাবেয়ার পরীক্ষা করার জন্য ভিক্ষার ঝুলি হাতে নিয়েছি, কিন্তু দেখার বিষয় রৌদ্রে শুকানো রুটি মানুষ কেমনে খায়। রাবেয়া তোমাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে, কিন্তু তোমার কাছে জানতে চাই, আমারে তো রুটি দিয়ে দিল, তোমার বান্দি কি খাইব? ভিক্ষুক পিছনে বসে বসে দোয়া করে, হঠাৎ করে দেখা যায় বাবা একটা ডিশের মধ্যে, বলের মধ্যে আর একটা প্লেট দিয়ে ঢাকিয়া 7 বছরের একটা মেয়ে রাবেয়ার ঘরের কাছে দাঁড়ায় বলে, আমার মা আপনার জন্য নাস্তা পাঠায় দিছে। রাবেয়ার খাদেমা বলে, আপা আপনার জন্য নাস্তা আসছে। রাবেয়া বসরি বলে, নাস্তার প্লেট কই? নাস্তার প্লেটের ডাকনি খুলিয়া দেখে রাবেয়ার নিজ হাতে বাজান রুটি গুলা গুনতাছে, গুনিয়ে গুনিয়ে দেখে বাবা 19টা রুটি দেখা যায়। কয়টা? জোরে কর। রাবেয়া বসরি তার খাদেমাকে বললেন, এই রুটি ফেরত দে। কয় আপা আপনি ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, 2টা রুটি আসছিল তাও দিয়ে দিলেন, খাবেন কি? তোরে বলছি রুটি ফেরত দেই, নাস্তা আমাগো না। বোঝার চেষ্টা করেন একটা মহিলার ইমান কত শক্ত। রুটির প্লেট ফেরত দিছে, বাসায় নিয়ে গেছে, মা হ্যাঁ রুটি খাইবো না কে? হে কয় এটা আমাগো না। মা কয় কারণ কে? হ্যাঁ, সে রুটি আমার হাতের থেকে নিয়ে গুনলো, গুইনা বললো 19টা রুটি কেন, এটা আমার না, আমার যদি রুটি হয় তাহলে 20টা হইতে হবে। আমার কথা মনে বোঝেন নাই? রুটি হতে হবে 20টা, 19টা যখন এটা আমার না। তখন ওই মহিলা বলে, তোর রুটি দিছে আমি 20টা, তুই 19টা নেছর কে? কয় আমার ক্ষুধা লাগছে, একটা খাইতে খাইতে গেছি। আবার 20টা রুটি দিছে, আবার যা দিয়ে আসছে। রাবেয়া রিসিভ করছে, মারহাবা বল। যেই মহিলা রুটি পাঠাইছে ওই মহিলা পরবর্তীতে আসছে যে প্রথমবার রিসিভ করলেন না, পরের বার করলেন, ঘটনা কি? রাবেয়া বসরি বলেন, আপনি আমারে হালাল খাবার দিচ্ছেন, আমি নিছি, আপনার খাবারের মধ্যে থেকে ঘেরান আসতেছে, এটা হালাল খাবার। দ্বিতীয় নাম্বারে আমি আপনার খাবার কেন রিসিভ করি নাই শুনবেন, আমার আল্লাহ কোরআনে বলছে, মানজা বিল হাসারাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দারে তুই দান করবি 1 টাকা, আমি আল্লাহ দিব 10 টাকা। আমি নিজে না খাইয়া 2টা রুটি দান করছি, আমি পাওয়ার কথা 20টা, আমি 19টা পাবো না। আমি আজকে আল্লাহরে দেখতে চাইছিলাম, আল্লাহ গো মহিলা হইয়া জন্ম নিছি, সমাজের মুরব্বীরা বলে মহিলা বিয়ে বসে না, ওরে কেউ খাবার দিবি না। আমিও ভাবতেছিলাম দেখি তুমি আমার জন্য কারবু করছো কিনা, তুমি আমার জন্য হরতাল ডাকছো কিনা দেখবো। দুনিয়ার সবাই যদি হরতাল ডাকে, রাবেয়ারে কেউ খাবার দিবি না, আমার বিশ্বাস তুমি না দিয়া পারবা না। আর তুমি দিলে তো সাইজ মোতাবেক দিবা। 20টা রুটি হাতে নিয়ে বলে, চাচি তুমি যাও, যাইবার আগে একটা কথা শুনিয়ে যাও, আল্লাহর কোন বান্দা যদি তার হালাল টাকা হালাল খাবার একটা দান করে, আমার আল্লাহ তারে 10টা দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমের
পাগল যারা তারাই জান্নাতি। জোরে আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিব আশুকি মুমিন, আল্লাহর জন্য জীবন দিব আশুকি মুমিন। আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহর এক ওলি তার কিতাবের মধ্যে লেখে, আল্লাহর এক পাগল নতুন মুসলমান হইছে এক ইমাম সাহেবের কাছে। এবং যেমন তেমন ওলিতে লেখে না, ইমাম গাজালির কিতাবে উল্লেখ করছে। মারহাবা কর। আজ থেকে শত শত বছর আগে কালেমা পড়ছে এক বুজুর্গের কাছে যেয়ে, খ্রিস্টানের পোলা কালেমা পড়ে হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আমি তো ধনিত্ব পরিবারের ছেলে ছিলাম, কিন্তু কালেমা পড়ার কারণে আমার বাবা আমার তেজ্যপুত্র করে দিচ্ছে, আমি এমনি তো সমাজ থেকে বাদ। হুজুর আমি এখন গরিব মানুষ, আমার কেউ কামও দেয় না, আমার আশেপাশে সব হিন্দু ফ্যামিলি, এখন আমি ছেলে মেয়ে নিয়ে বসবাস করবো কেমনে? আমার বউ তো ইমানের পরীক্ষা হয়ে গেছে, আমার বউ বেঈমান হয়ে যেতে চায়। তুমি কিসের সাথে কালেমা পড়লা, কি ধর্ম গ্রহণ করলা? খাওন পাই না, এখন পরনের কাপড় নাই। হুজুর আমি বড় টেনশনে পড়ে গেছি, আমি এখন করব কি? আল্লাহর ওলি বলে দিলেন, আমার কাছে খাওন তো বাবা যা ছিল তোমার দিয়ে দিছি, এখন যেই খোদার কাছে কালেমা পড়ছো, যেই খোদার কাছে ঈমান আনছো, ওই খোদাই তোমার ব্যবস্থা করো। তোর ব্যবস্থা তোর ঘরের মধ্যে দিয়ে যাবো না, কি করতে হবে আমার একটা কাজ শিখাই দেন। বলে তুমি প্রতিদিন খন্তা কোদাল লইয়া রাস্তায় যাইবা, মাটি কাটার লেগে, পরের জমিতে রাস্তা কাটার লেগে, পুষ্কুনি কাটার লেগে, বালু কাটার লেগে, মানুষের ঘর বাড়ি করার লেগে, নিজের কষ্টের কাম, সবচেয়ে হালাল পয়সা, গাম ঝরানো পয়সা, এটা হলো রিক্সা চালানো, আর একটা হলো মাটি কাটা। এটা খুব একবারে হালাল পয়সা, এই কামের একটা করবা। তদনীতিন কালে তো রিক্সা ছিল না, বলছো তুমি মাটি কাটার কাম নিবা, খন্তা কোদাল হাতে নিয়া, তুরি হাতে নিয়া আল্লাহর বান্দা রাস্তা দিয়ে ঘুরে। কিন্তু যখন হে কালেমা পড়ছে, এখন হ্যাঁ কেউ কামেও নেয় না, কেউ ওটা হলো বেধর্মী, আমাকে ধর্মে নাই, ওরা খাওয়ান দিস না, বাক কেউ দেয় না। সকালবেলা প্রতিদিন কোদাল লইয়া টুরি লইয়া বেরোয়, কেউ তারা কাজ দেয় না। চিন্তা করে কাম তো একটা করতে, কোদাল আর টুরি পাশে থুইয়া খালে দিয়া অজু কইরা আল্লাহর বান্দা বড়ই গাছতলা বইয়া খোলা মাঠের নিচে দাঁড়ায় বেড়া সারাদিন নামাজ পড়ে। এত আসতে গেলেন সোবান, সারাদিন নামাজ পড়ে। আসরে গেলে বউ চিন্তা করে আজকে খাবার লই আইব, বাচ্চাগুলারে পেট ভরে খাওয়ান। আল্লাহর বান্দা গেছে, কিন্তু বাবা তেমন কোনো খাবারও নাই, নাই টাকাও নাই, কেনেও নাই কিছু। চুরিটা দেখে কোনো ময়লাও নাই, বোঝা যাইতেছে হে কোনো কামই করে না। বউ জিগায় কি ব্যাপার, কাম করো নাই? এইভাবে আইসামি করে কয়দিন খাবা? কয় দেখ রে, যার জমিতে কাম করছিলাম হে আজকে বেতন দেয় নাই, কালকে দিব। মারহাবা বল। কারণ বুজুর্গ বলে দিছে, যার ঈমান আনছো আমার কাছে যা ছিল দিয়ে দিছে, এখন তার কাছে চাও না। বউ কয় তাহলে আজকে চলবা কেমনে? কয় দার উদার করে চালাও। বাজান রে, বিবি যদি নেককার হয়, আল্লাহর বান্দে স্বামীর দরদ বুঝে, ঠিক না? ঠিক। আর বিবি যদি বদকার হয়, কইবে কালেমা পড়ছে, কালেমা পড়ে শরীরে গজব ঢুকছে। এরকম বহুত বিবির সাহাবীর বিবি বেঈমান হয়ে গেছে। যেরকম আমার নবীর আপন জামাই আবুল আস, জায়নাবের স্বামী কাফের হয়ে গেছে, নবীর জামাই কাফের হয়ে গেছে। কি মনে করলেন আপনি? হুজুরের মেয়ে জায়নাবকে হিজরাত করে নিয়ে আসতেছে, শর্ত ছিল আমার মেয়েকে মদিনায় পাঠায় দিবা। হে মদিনায় পাঠাই, অর্ধেক পথে আইসা বেঈমান হয়ে গেছে। জায়নাব একা একা মদিনায় ঢুকছে, আব্বা তোমার জামাই বেঈমান হয়ে গেছে। নবী বলল আজকে থেকে আমার জামাই নাই। মারহাবা বল। এই জায়নাব রুকায়া স্বামীর শোকে শোকে মারা গেছে। এই জন্য আমার নবী বলতেন, যার অন্তরে যা, ওটা কোনোদিন দূর করা যায় না, ঠিক না? ঠিক। ওই আস, আমার আস ইসলাম কবুল করছিল শুধু আমার মেয়েকে বিয়ে করার জন্য। আমি এখন বুঝে ফেলছি আমার মেয়ের বিবাহ করা শেষ, ও বেঈমান হয়ে গেছে। আমি নবী বললাম লানত ওর উপরে।
চির জাহান্নামে চলে গেছে। এটা ভাইরা আমার দিকে তাকান, আমার নবীর জামাই, কি মনে করলেন আপনি? যারে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না, হে বেঈমান হয়ে গেছে গা। যখন দেখছে মুসলমানরা অনেক কষ্টে আছে, দূরে এই ধর্ম কেরা গ্রহণ করে, বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ও দোস্ত, ঠিক এই যে আল্লাহর বান্দার বিবি অত্যন্ত ধৈর্যশীল মহিলা, সেও দারুদার করে চলছে, পরের দিন আবার গেছে, কয় হুনো আজকে কষ্ট করে হইলো কাজ কামে মালিক রে কইও তুমি যে মালিকের কাম করো বেতনটা দিতে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। বাজান রে এইবারও জমির পাশ দিয়ে হাতাল দিয়ে ঘুরে, রাস্তা দিয়ে ঘুরে, কেউ কাজ দেয় না। আজকেও একটা বৃক্ষ গাছের নিচে বসিয়া বিকেল পর্যন্ত আল্লাহর বান্দা ইবাদত করে, চোখের পানি দিয়া বুক বাসায় জমিনের মালিক রে কেউ আমারে কাজ দেয় না, তোমার জমিতে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছি, তুমি কিন্তু আমারে ভুলে যাইও না। আমি বেশি সম্পদ চাই না, এমন সম্পদ চাই গো যেই সম্পদ দিয়ে দুনিয়া ঈমান লইয়া বাঁচতে পারি। বিকেল পর্যন্ত আল্লাহর বান্দা কান্দে, কোন ডিসিশন আসে না। বৈকাল বেলা আল্লাহর পাগল বাড়তে গেছে, বিবি অপেক্ষায় আছে, ঘটনা কি আজকেও তো খালি হাতে আসছো, বিবি রে কি করব, মালিকের কাছে কত চাইলা বেতন দিল, ঠিক আছে কালকে দিব তো, কয় হ্যাঁ, তাসও কষ্ট মষ্ট করে চালাই। তৃতীয় দিন বাজান আবার গেছে, বাবা আজকে এইভাবে হাত তুলে কয় আমি তোমার কুদরতি পাও দুইটা ধরছি। মহিলাদের ঈমান তো কত দুর্বল তুমি জানো গো আল্লাহ, এটা বড় লোক ফ্যামিলির মায়া তুমি জানো। আমার প্রেমে পড়িয়া আমার সাথে কালেমা পড়ছে, কিন্তু আজকে যদি খাবার না লয়ে যাইতে পারি, একটা লোক কয়দিন বিবির কাছে ঘুরাইয়া ফিরাইয়া একটা কথা বলে, আসলে তো দুনিয়ার কোন মালিকের কাজ আমি করি নাই, তোমার কাম করছি। দুনিয়ার কেউ কাম আমার দেয় না, বেতনও দেয় না, তোমার কি মায়া লাগে না? আমার বিশ্বাস আমার বিবি আজকে বেঈমান হয়ে যাইব। আল্লাহ বলে ফেরেশতারা আমার কুদরতি দরিয়ায় আগুন লেগে গেছে। আল্লাহু বাজান রে, পানিতে মানুষ, জমিনে আগুন লাগলে পানি দিয়া নিবাই, পানিতে আগুন লাগলে কি দিয়ে নিবাই গো বাবা? আল্লাহ রহমতের দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। জিবরাইল তাড়াতাড়ি যা, বাজার লইয়া যা, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর বান্দা বিকাল পর্যন্ত কাঁদছে, কেউ তারে কাজও দেয় না, চাইরা না দিয়া কেউ উপকার করে না। আল্লাহর পাগল মনে মনে ভাবলো আজকে খালি হাতে কেমনে যাও। নিজের সেরা গামছাটা বাবা জমিনে ভিজাই যায়, কতগুলা পাথরকে এক জায়গায় করিয়া, কিছু বালুকে এক জায়গায় করি, দুইটা পোটলা বাইন্দে আল্লাহর বান্দা রওনা দিয়েছে। আল্লাহ বাজান রে, দুইটা, একটা পোটলা মাথায় একটা ঘাড়ে লইয়া যখন রওনা দিছে, মনে মনে ভাবলে অন্তত বিবি দূরের থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবো আমার স্বামী আজকে খাবার লইয়া আইছে, দেখে হয়তো একটু বিশ্বাস আনবো। এই কথা ভাইবা ভাইবা আল্লাহর বান্দা আস্তে আস্তে করে বাড়ির কিনারা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যায়, স্বামী আসে না, আল্লাহর বান্দিও খাবার খায় না। স্বামী সোহাগী মহিলা, কোনদিন স্বামীর রেখে তার ভাত তার পেটে যায় না। স্বামী আসে না, খাবারও পেটে যায় না, বাজার পাঠাইয়া কেন সে দূরে পয়সে পড়িয়া।
বাবা হালাল পয়সার খাবার তো সুন্দর করে পাকাইছে, পাকাই আল্লাহর বান্দি স্বামীর জন্য রেডি হয়ে আছে, বাচ্চাগুলা খেয়ে বাবা জোহরে ঘুমায় গেছে। আল্লাহর বান্দি দেখে মাগরিব হয়ে যায়, স্বামী আমার বাসায় আসে না। হঠাৎ করে বাজান দেখে মাগরিবের নামাজের পর পর খেজুরের পাতা দিয়ে বানানো ঘরের চারিদিকে বেড়া, খেজুরের পাতার বেড়াটা আস্তে করে একটু ফাঁক করে দেই, খাবার পিছনে ব্যাক করে। আল্লাহর বান্দি বলে, ঘটনা কি ওখানে এইভাবে কে কাজ করে? দৌড়ে যে স্বামীর ধরছে, তুমি এরকম করো কে? বিবিরে, এইটা কি আমার বাড়ি না কার বাড়ি? আমার বাড়িতে তো এত সুন্দর খাবারের ঘেরান আসতে পারে না। এত সুন্দর খাবার কোথার দিকে পাকাইলা, এত ঘেরান কোত্থেকে আসলো? আল্লাহর বান্দি কয়, আশ্চর্য হয়ে গেছো, বাজার দিয়ে তুমি আজকে সকাল সকালই পাঠাই। আল্লাহর বান্দা বলে, বিবি রে সত্য কথা বল, কেমনে বাজার পাইলি? বলে, কেন? বেলা 10টার দিকে একটা লোক 2টা ব্যাগের মধ্যে টাকা লয়ে আইসা বলে, 2 দিনের টাকা ল, আজকে টাকা তোমার স্বামী সঙ্গে নিয়ে আসবো। আমি তার হাতের থেকে ব্যাগ ভর্তি টাকা নিলাম, কয়েকটা টাকা নিয়ে বাজারে গেলাম, জানি না এই টাকার কত মূল্য। আমি টাকা বাজারে দেওয়ার সাথে সাথে ভ্যান ভরিয়া ভরিয়া বাড়িতে বাজার পাঠাই দিয়েছি। আল্লাহর বান্দা বলে, বলস কি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নামাজে পড়িয়ে গেছে। জমিনের মালিক রে, তুমি যদি কাউরে কিছু দাও, এইভাবে কি তুমি দাও? আল্লাহর বান্দা বলেন, বিবিরে আমার 2টা গামছা ওই রাস্তার পাশে রাইখে আসছে, নিয়ে আসো। আল্লাহর বান্দি যখন গামছা নিয়ে আসছে, ঘরের মধ্যে আসিয়া খুলিয়া দেখে বাবা পাথরের কণাগুলা স্বর্ণ হয়ে গেছে। এটা কোনো বানানো গল্প নয়, এটা কোনো মানুষের রচিত বাবা উপন্যাস নয়, এটা আল্লাহওয়ালাদের খেলা। ওই পাথরের টুকরাটা যখন স্বর্ণ হয়ে গেছে, যতগুলা পাথর বেঁধে আনছিল বালুগুলা বাবা এত সুন্দর আটা হয়ে গেছে। বিবির কাছে দিয়ে বলে, বিবিরে এই আটাগুলা সুন্দর করে কলসের মধ্যে রাইখা দাও, আমার মনে কয় যতদিন খাইতে চাই খাইতে পারবা, এই আটা কোনোদিন ফুরাইব না। আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। হ্যাঁ ভাইরা, আল্লাহ পারে না? পারে না? পারে না? পারে না? আল্লাহ কোরআনে বলছে, তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মুমিন, তুই যদি আমার সাহায্য করস, আমি তোরে সাহায্য করব। বাজান রে, আমরা আল্লাহকে সাহায্য কি দিয়ে করব? মাঝে মাঝে ডাল সরকিলে আসমানের থেকে আমরা কি লাভাইয়া নামবো না গো বাবা? আমার আল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ দিয়ে যদি আমি আল্লাহরে খুশি করতে পারবো, আমি তো সব রিজিকের ব্যবস্থা করে দিব। পারবো না 5 ওয়াক্ত নামাজ পড়তে? পারবো, পারবো। হ্যাঁ, যত মুশকিল তত আসান পাবেন নামাজে, যত মুশকিল তত আসান পাবেন। মারহাবা কর। পারবেন না? আল্লাহ কবুল করুক। আমি এই যুবক ভাই, ব্যবসা বাণিজ্য খারাপ, টাকা পয়সা নাই, কারো কাছে চাইতে হবে না। আপনি ইশারের নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাইন দেন। এক শুক্রবারের থেকে আরেক শুক্রবার কাইন দিয়ে দেখেন, আপনার মুশকিল আল্লাহ আসান করে দিবেন। আমরা আল্লাহর কাছে না চাই, চাই মাজারের কাছে, চাই পীরের কাছে, চাই অমকের কাছে, কবরের কাছে, ঠিক না? ঠিক। আমরা চাই বড় লোকের কাছে, বড় লোক দিলে পাবো না। আল্লাহর কাছে চান, আমরা সবাই আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের সব মুশকিল আসান করে দেবে। আল্লাহ সকলকে কবুল করুন। ও ভাইরা, তাহলে মা রাবিয়ার ওয়াজের দ্বারা কি পাইলাম? দিব 1 টাকা, পাবো কয় টাকা? জোরে কন।
আরো জোরে বিশ্বাস হয়? অনেকে কইতেছেন ওদের প্রতি জুমাই 10 টাকা দেই, তাহলে কতগুলো ভাই? 1000 টাকা ডেলি ভাই, এত সব থমু কই আর দিব না, এই নিয়ত আছে নি? হ্যাঁ, নিয়ত ভালো আছে তো? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আপনারা মনে মনে ভাবতে পারেন বেটারে কত দিব, এত দিয়া পারন যায়? এই কথাটা যে বলবেন, আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বললাম, আপনার ঈমান পরিপূর্ণ না, আপনার ঈমানের ভিতরে দুর্বলতা আছে। আচ্ছা, সবার পকেটের পয়সা কি মসজিদে লাগে? হ্যাঁ, আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, সবার পকেটের টাকা আল্লাহর ঘরে লাগবে না। আপনি 1000 কোটি টাকার মালিক হতে থাকবেন, পারবেন না। আল্লাহর ঘরে ইচ্ছে করলেও দান করতে পারবেন না। পকেট ভর্তি টাকা আছে আমি জানি, আমি যদি বলি আমার 500 টাকা 1000 টাকা কে দিবেন, বাইরেইব না। কি লেগে জানেন? মনে মনে ভাববেন, দূর আমার 50,000 টাকার বান্ডিল পুরাইতে আর 2000 টাকা লাগবে, দিলে করতে দেব। আপনার পকেটে শয়তানে বাড়ি করতে দেবো না, দৌড়া বেটা, আর 2000 টাকা হলে 50,000 টাকাটা বান্ডিল হইব, কি দরকার আছে? সামনে কত দিতে পারবি? এটা হলো শয়তানের ধোঁকা। কত দিতে পারবি আর তোমার জীবনে দেওয়া হইবে, ঠিক না ঠিক? জোরে না? তাহলে আমি যদি কই গত জুমায় যারা ওয়াদা করছিলেন, আমি এখন অনেক টাকা ঋণী আছি, এই কাজটা করাতে দেয়া লক্ষ টাকার অনেক উপরে খরচ হয়ে গেছে। অতএব আমি যদি বলি গত জুমায় যারা ওয়াদা করছিলেন তারা টাকাটা এখন দিবেন, আর নতুন করে আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, জুমার নামাজ আদায় করে তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যাদেরকে নিয়ে হাত তুলেছি কার অন্তরে কি দুঃখ চেপে আছে জানি না। অনেকে দোয়া চাইছে, কেউ বিবি অসুস্থ, কেউ মা অসুস্থ, কারো বাবা অসুস্থ। আয় আল্লাহ, অনেকে নিজে অসুস্থ, কারো ছেলে মেয়ে অসুস্থ। যে যে নিয়াত করে দোয়া চাইছে প্রত্যেকের জীবনের সমস্ত নিয়াতগুলো পুরো করে দাও। আয় আল্লাহ, খাস করে জুয়েল ভাই, আবুল কাশেম, শফিক ভাই দোয়া চেয়েছে তার ছেলে মেয়ের জন্য, মেয়ে পরীক্ষা দিবে। আর অনেকে দোয়া চাইছে, মসজিদের সেক্রেটারি সাহেব দোয়া চাইছে তার মেয়ে হাসপাতালে ভর্তি। আল্লাহ মেহেরবানি করে আরো যারা দোয়া চেয়েছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই মসজিদের সকলের নামাজকে কবুল করে নাও, সকলের জানে মালে বরকত দান করে দাও, সকলের আব্বা আম্মাকে সুস্থ করে দাও, অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার কাছে যারা দোয়া চাইছে টেলিফোনে তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ যারা মসজিদে দান করছে, খাস করে সাইদ ভাই তার বন্ধু মহলে, আল্লাহ বহুত দূর থেকে এসে তোমার এই ঘরে দান করছে, তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ আরো যারা দোয়া করছে, দোয়া চাইছে, আলতাফ ভাই 2000 টাকা সহ অনেকেই হাজার হাজার টাকা দান করছে, মেহেরবানি করে কবুল করে নাও। সকলের জানে মালে বরকত দিয়ে দাও। এদের ছেলে মেয়েদেরকে কবুল করো। যাদের সন্তান নাই, একটা সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।